আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাটিক্স হেয়ারের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটু অন্যরকমভাবে একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আসলে আমাদের 100% হিউম্যান হেয়ারের উইকগুলি কতটা জরুরি। আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের উইকগুলি কতটা জরুরি। পিঙ্কি সাহেবকে পছন্দ করে বিয়ে করে, আর সাহেব যেহেতু দেখতে খুব সুন্দর এবং তার মাথায় বাকি ছেলেদের তুলনায় অনেক ঘন চুল ছিল, তাই পিঙ্কির সাহেবকে খুবই পছন্দ হয়। আর পিঙ্কির মাথায় চুলের পরিমাণও কম নয়। সে যখন বেনুনি বাঁধে তখন সেই বেনুনি একেবারে কোমর ছাড়িয়ে যায়। তাই তারা দুজনকে তাদের মাথার চুল দেখেই পছন্দ করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সাহেবের সঙ্গে পিঙ্কির ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর পিঙ্কি যখন তার শ্বশুরবাড়ির গ্রাম মালতীপুরে যায়, তখন সে দেখে যে চারিদিকে টাক মাথা লোকেরা ঘুরে বেড়াচ্ছে, আর সে যেদিকেই তাকায় সেদিকেই শুধুমাত্র টাক মাথা দেখতে পায়। কি সাহেব, তুমি আমাকে বিয়ে করে কোন গ্রামে নিয়ে এলে? এখানে তো সবাই টাক। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে কারোর মাথায় চুল দেখতে পাচ্ছি না, বরঞ্চ মাথা ভর্তি মরুভূমির মতো টাক দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে আমাদের গ্রামের সবাই টাক মাথা। তবে এরকম কিন্তু ছিল না, জানো তো। বিগত এক বছর ধরে সবার মাথাতেই চুল উঠতে শুরু করেছে। এখন চুল উঠে এমন অবস্থা যে সবারই টাক হয়ে গেছে। সাহেবের কথা শুনে পিঙ্কি খুবই ভয় পেয়ে যায়, কারণ তার মাথায় যেহেতু লম্বা সাপের মতো পেঁচানো চুল, তাই তার নিজের চুল নিয়ে চিন্তা শুরু হয়। কারণ এরকম টাক মাথা গ্রামে এসে তার মাথায় যদি টাক পড়ে যায়, তাহলে তার জীবনে আর দুঃখের শেষ থাকবে না। এমন সময় সাহেবের সঙ্গে পিঙ্কি যখন তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, যাক বাবা, এই গ্রামে সবাই টাক, তাতে কি হয়েছে? আমার শ্বশুর বাড়ির লোকেরা তো টাক নয়, তাতেই আমি খুশি। তোমার মাথায় চুল আছে, আমার শাশুড়ি মায়ের মাথায় চুল আছে, এর থেকে বড় আনন্দের ব্যাপার আর কিছুই হতে পারে না। এই বলে পিঙ্কি তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। কিন্তু শ্বশুর বাড়িতে প্রবেশ করার পর তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে দেখে যে তার সামনে তার টাক মাথা শাশুড়ি মা এবং টাক মাথা শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে। এরকম টাক দেখে পিঙ্কি নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারে না। কি মা, বাবা, আপনাদের মাথার চুল কোথায় গেল? এই তো কদিন আগে এক বিয়ের অনুষ্ঠানে কত সুন্দর চুলের স্টাইল করে এসেছিলেন, আর এখন চুল নেই কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাহেব, এসব কি হচ্ছে? আসলে বৌমা, ওইগুলো আমাদের মাথায় নকল চুল ছিল। এই গ্রামে যেমন তুমি সবার টাক মাথা দেখলে, তেমন আমাদেরও মাথায় টাক আছে। কিন্তু আমাদের টাক মাথা দেখে তুমি যদি আমাদের বাড়ির বউ হয়ে না আসতে চাও, তাই তোমাকে আমরা মিথ্যা কথা বলেছি। শাশুড়ি মা এই কথা বলার পর সাহেবও তার মাথা থেকে নকল চুল খুলে রেখে দেয়। আর পিঙ্কি যখন দেখে তার স্বামীর মাথা ভর্তি টাকটা একেবারে চাঁদের মতো চকচক করছে, তখন সে কিছুতেই সেই দৃশ্য সহ্য করতে পারে না। তাই সে বুক চাপড়ে কান্নাকাটি করতে শুরু করে। হায় হায়, আমার বর টাকলা, এ আমার কোন গ্রামে বিয়ে হলো? এখানে তো সবাই টাকলা। আমাকে মিথ্যা কথা বলে এই টাকলু গ্রামের বউ করা হয়েছে। এখন আমি ভালো করে বুঝতে পারছি যে আমিও টাক হয়ে যাব। পিঙ্কি এরকম ভাবে কান্নাকাটি করলে তার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণ খারাপ লাগে। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে, আর পিঙ্কি সেই গ্রামে এখন কিছুতেই থাকতে ভালো লাগে না। কারণ চারিদিক জুড়ে মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো সবাইকে টাকলা দেখতে দেখতে পিঙ্কির চোখ একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। আমি আমার শ্যাম্পু, গামছা, বাথরুম সবকিছু আলাদা করে নেব। এই টাকলা লোকেদের সংস্পর্শে আমি কখনোই আসবো না, তা না হলে আমার কোমর পর্যন্ত চুল সব উঠে যাবে। এই বলে পিঙ্কি তার যাবতীয় সব জিনিসপত্র আলাদা করে নেয়। এমনকি সে জল পরিষ্কার করার জন্য স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নান করে, যাতে জলের আয়রন তার চুল নষ্ট করতে না পারে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে, আর একদিন পিঙ্কি তার লম্বা চুলে অনেক সুন্দর বেনুনি করে আর ফুল লাগিয়ে গ্রামের হাটে যায়। এমন সময় তার এত সুন্দর চুল দেখে গ্রামের মহিলা তার উপর ভীষণ পরিমাণে ঈর্ষা করে। বাবা, চন্দ্রানী কাকিমার ছেলের বউয়ের মাথায় চুল দেখেছিস? ওর চুল দেখে আমার কি লোভ লাগছে। ইস, বিয়ের আগেও আমার মাথায় এত সুন্দর চুল ছিল, কিন্তু এই গ্রামে আসার পর আমার সব চুল উঠে আমি টাকলা হয়ে গেছি। সে আর বলতে টুম্পা, এই টাকলা মাথা নিয়ে দুঃখের কথা কাকে বলবো? কিন্তু তোরা একবার পিঙ্কিকে দেখ, ও কি সুন্দর বড় চুল নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ইস, ওর মাথার চুলগুলো যদি আমাদের মাথায় চলে আসতো তাহলে কত ভালো হতো। কিরকম বাঁধন ছাড়া ঝর্ণার মতো উন্মুক্ত কালো চুল। পাড়ার মহিলারা পিঙ্কির চুল নিয়ে এরকম ভাবে আলোচনা করে। এমন সময় পিঙ্কি তাদের সব কথা শুনে ফেলে, আর সে মনে করে তার চুলে নজর দেওয়া হচ্ছে। সেই জন্য পিঙ্কি ভীষণ রেগে যায়। এই, তোমরা টাকলা মহিলাগুলো একদম আমার চুলে নজর দেবে না। আমার মাথার এত বড় লম্বা চুল যদি পড়ে যায় তখন কি হবে? আমি তোমাদের মতো এরকম টাক মাথা নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াতে পারবো না। তোমাদের লজ্জা লাগে না বলো? তোমরা এরকম টাক মাথা নিয়ে ঘুরে বেড়াও কি করে? শোনো পিঙ্কি, নিজের বড় চুল নিয়ে না বেশি অহংকার করো না। এই গ্রামে আসার আগে আমাদের মাথাতেও এত বড় বড় চুল ছিল, তখন আমরা সব টাকলা লোকেদেরকে খেপাতাম। কিন্তু যখন আমাদের মাথায় টাক পড়ে গেল, তখন আমরা আর কাউকে কোনো কথা বলি না। হ্যাঁ, আর যখন তোমারও টাক পড়ে যাবে তখন তুমি বুঝবে কত ধানে কত চাল। তাই আমরা টাকলা বলে আমাদেরকে এভাবে অপমান করো না। এই বলে গ্রামের মহিলাগুলো সেখান থেকে চলে যায়। কিন্তু পিঙ্কি তাদের উপর খুবই রেগে যায়, আর সে নিজের চুলে থুতু দিয়ে নজর কাটিয়ে গ্রামের হাটে ঘুরতে চলে যায়। সেখান থেকে পিঙ্কি নিজের চুল বাঁধার জন্য অনেক সুন্দর সুন্দর ক্লিপ, গার্ডার ইত্যাদি কিনে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আচ্ছা বৌমা, তুমি মাথায় কি তেল শ্যাম্পু মাখো বলো তো, যে তোমার মাথায় এত সুন্দর চুল? তোমার সেই তেল শ্যাম্পু আমাদের একটু দেবে? যদি সেটা মেখে আমাদের মাথায় চুল গজায় তাহলে তো খুব ভালো হয়। না না, আমি আমার তেল শ্যাম্পু কিছুই আপনাদেরকে দিতে পারবো না। আর আপনাদের মাথায় যে পরিমাণ টাক পড়েছে সেই মাথায় চুল গজানো একদমই সম্ভব নয়। তাই বেকার আমার জিনিসপত্রের উপর নজর দেবেন না। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর একদিন গ্রামের মহাজন তরুণবাবুর বাড়িতে গ্রামের সকল লোকেদেরকে নিমন্ত্রণ জানায়, আর সবাই খুবই আনন্দ করে সেই নিমন্ত্রণ বাড়িতে খেতে যায়। এমন সময় পিঙ্কিও তার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং স্বামীর সঙ্গে তরুণবাবুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়।
আচ্ছা সাহেব, গ্রামের সবার মাথায় টাক আছে, কিন্তু এই মহাজন তরুণ বাবুর মাথায় টাক নেই কেন? যখন এই গ্রামের সবার মাথাতে টাক আছে, তাহলে তো ওনার মাথাতেও টাক থাকা উচিত। শোনো পিঙ্কি, আসলে উনি এই গ্রামের মহাজন, তাই ওনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। সেই জন্য আমার মনে হয় উনি টাক মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। সেই জন্য হয়তো ওনার মাথায় চুল দেখতে পাচ্ছ, তাছাড়া আর কোনো কারণ হতে পারে না। সাহেব এই কথা বললে পিঙ্কি কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না। ফলে তার মনে ভীষণ পরিমাণে সন্দেহ হতে শুরু করে। কারণ শুধুমাত্র তরুণ বাবুর মাথায় চুল আছে তাই নয়, বরঞ্চ তার বাড়িতে তার মেয়ে, বউ এবং অন্যান্য সদস্যদের মাথাতেও চুল আছে। এমন সময় পিঙ্কি তাদেরকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, এই গ্রামের নতুন বউ? প্রায় 2 মাস হয়ে গেল তোমার এই গ্রামে বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার মাথায় এখন এত ঘন চুল কি করে আছে? আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম এই 2 মাসে তোমার মাথায় হয়তো টাক পড়ে যাবে। জানেন তো তরুণ বাবু, আমিও এই এক কথাই ভেবে যাচ্ছি যে এই গ্রামের সবার মাথায় যখন টাক আছে, তাহলে আপনার মাথায় এরকম জঙ্গলের মতো চুল কি করে থাকতে পারি? আর আপনি কি করে ভাবলেন যে এই গ্রামে এসে আমিও টাক হয়ে যাব? এমন কথা শুনে তরুণবাবু পিঙ্কির উপর ভীষণ রেগে যায়, কিন্তু সে সবার সামনে নিজের রাগ প্রকাশ করে না। অন্যদিকে পিঙ্কি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। আর একদিন সাহেব বাড়িতে আসার পর বলে, পিঙ্কি, তুমি অরুণ বাবুকে সেদিন কি কথা শুনিয়েছো? হ্যাঁ, গ্রামের সবার মাথায় টাক আছে, কিন্তু ওনার মাথায় চুল আছে বলে তুমি ওকে অসম্মান করেছো। তুমি জানো উনি আমার বদলা আমাকে কিভাবে নিয়েছেন? উনি আমাকে কারখানার ম্যানেজার পোস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন। এবার আমি কোথায় চাকরি খুঁজবো বলো তো? মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার একটা সামান্য প্রশ্নের কারণে উনি এতটা অপমানিত বোধ করলেন যে তোমাকে কাজ থেকে বের করে দিলেন? হ্যাঁ, বার করে দিয়েছেন। এবার আমাকে গ্রামের রাস্তায় ভিক্ষা করতে হবে, তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? এই বলে সাহেব রাগ করে সেখান থেকে চলে যায়। ফলে পিঙ্কির মনে সন্দেহ আরো গাঢ় হতে শুরু করে, কারণ তাকে এবার এরকম টাকলা গ্রামের রহস্যের উদ্ঘাটন করতেই হবে। এমনি এমনি গ্রামের সকলে এরকম ভাবে টাক মাথা হয়ে যেতে পারে না। ফলে সে গ্রামে বেরিয়ে সকলের বাড়িতে ঘুরতে শুরু করে। কি ব্যাপার পিঙ্কি, তুমি আবার আমার বাড়িতে আসলে কি করতে? নিজের বড় লম্বা ঘন চুল নিয়ে অহংকার করতে এসেছো, নাকি আমরা সবাই টাকলা বলে তুমি আবার আমাদেরকে খেপাতে এসেছো? দেখো দিদি, আমি সেদিন তোমাদেরকে ওভাবে কিছু বলতে চাইনি। আসলে আমি আমার লম্বা চুল নিয়ে খুবই আসক্ত, তাই কেউ যদি আমার চুলের উপর নজর দেয় আমি খুব রেগে যাই। আর আজকে আমি একটা অন্য কারণে এখানে এসেছি। তুমি একটু বলতে পারবে যে গ্রামের লোকেরা টাকলা হলো কি করে? দেখো, পুরোপুরি কি ঘটনা হয়েছে তা তো আমি বলতে পারবো না, কিন্তু যতটা আমি বড়দের মুখে শুনেছি সেটা তোমাকে বলতে পারি। 2 বছর আগে টুম্পা বিয়ে করে মালতীপুর গ্রামে আসে, কিন্তু তখন গ্রামের প্রায় সকলের মাথাতেই চুল ছিল, আর সামান্য কিছু সদস্য টাক মাথা নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু হঠাৎ করে কিছুদিন পর থেকেই সকলের মাথার চুল ভীষণ পরিমাণে ঝরতে শুরু হয়। আর এরকম চুল ঝরতে ঝরতে সেই গ্রামের প্রত্যেকেই টাক মাথা হয়ে যায়। এমনকি সেই গ্রামে যখন নতুন কোনো সদস্য আসে, তারাও কিছু মাস পর টাকলা হয়ে যেতে শুরু করে। আর এই ব্যাপারে যখন সবাই গ্রামের মহাজন তরুণ বাবুকে জানায়, আসলে এখন চারিদিকে দূষণের পরিমাণ অনেক বেড়েছে তো, আর আমাদের গ্রামে এমনিতেই জল দূষণ অনেক বেশি, তাই হয়তো ওই জল ব্যবহার করার ফলে সবার টাক হয়ে যাচ্ছে। কিন্তু কোথায়, আমার পরিবার কিংবা আমি তো টাক মাথা হয়ে যায়নি। তাই আমার মনে হয় তোমাদের সকলের কোনো রোগ ধরা পড়েছে। তোমরা ভালো করে ডাক্তার দেখাও। তরুণ বাবুর এই কথা শুনে তারা ডাক্তারের পরামর্শ নেয়, কিন্তু দুঃখের বিষয় ডাক্তারবাবু ইতিমধ্যে টাক মাথা হয়ে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু সকলের এরকম টাকলা হয়ে যাওয়ার পেছনে আসল কি কারণ আছে কেউ জানতে পারে না। আর এরই মধ্যে পিঙ্কি বিয়ে করে সেই গ্রামে আসে, কিন্তু অবাক কাণ্ড এটাই যে পিঙ্কি সেই গ্রামে আসার পরও এখনো পর্যন্ত টাক মাথা হয়নি। এই কারণেই তোমাকে দেখে আমাদের হিংসা হয় পিঙ্কি, যে 2 মাস হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে, তুমি এই গ্রামে এসেছো, কিন্তু তবুও তোমার চুল যেমন ছিল তেমনই আছে, তোমার চুল এখনো ঝরে যায়নি। টুম্পার কাছ থেকে সবকিছু শোনার পর ধীরে ধীরে তার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়, কারণ গ্রামের সকলের টাক মাথা হয়ে যাওয়া, অন্যদিকে তরুণবাবুর পরিবারের সকলের মাথাতেই চুল থাকা, এই দুটো বিষয়কে টুম্পা একসঙ্গে সংযুক্ত করার চেষ্টা করে। আর এমন সময় পিঙ্কির আর কিছু বুঝতে বাকি থাকে না, তাই সেদিন থেকে পিঙ্কি তরুণবাবুকে ফলো করতে শুরু করে। আর একদিন, এই দেখ শ্যামল, এই কারখানার যে আবর্জনা পাইপগুলো আছে না, এই পাইপগুলো কিন্তু আমাদের গ্রামের পুকুরে গিয়ে মিশছে। তাই আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে কোনো খেয়াল রাখার দরকার নেই। আর আমি ভালো করে জানি সরকারের পক্ষ থেকে বলেছে যে এইসব কারখানার পাইপ থেকে আবর্জনা পুকুরে গিয়ে পড়লে যেখানে ফিল্টার বসাতে, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচা করে কি ফিল্টার বসাবে বলতো? তাই আবর্জনাগুলো পুকুরে গিয়ে মিশু, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। কিন্তু মালিক, এই আবর্জনা মেশানো জল সবার ট্যাঙ্কে যায়, আর সবাই সেই জল কোনো না কোনো রকম ফিল্টার তো করেই। ফিল্টার করার পরেও সেই জলে বিষাক্ত পদার্থ থাকছে, সেই জন্য গ্রামে সবাই টাকলা হয়ে যাচ্ছে। আর আমিও দেখুন না এরকম টাকলা হয়ে গেছি। এর তো কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। শ্যামল এই কথা বললে তরুণবাবু তাকে ধমকিয়ে চুপ করিয়ে দেয়। আর শ্যামল যেহেতু টাকলা হবার বদলে অনেক অনেক টাকা পায়, তাই সে কাউকে কিছু বলে না। আর এসব কথাবার্তা শুনে পিঙ্কি একেবারে অবাক। পিঙ্কি তখনই সমস্ত কথা ফোনে ভিডিও রেকর্ডিং করে। আর পিঙ্কি যেহেতু সেই গ্রামে আসার পর থেকে ফিটকিরি ব্যবহার করে স্নান করে, তাই তার চুলে কোনো বিষাক্ত পদার্থ বিষক্রিয়া করতে পারেনি। ও এই ব্যাপার, আসলে এই গ্রামে জলের উৎস যেখানে সেখানেই সমস্যা, তাই জন্য সবার মাথায় এরকম টাক পড়ে গেছে। এই কার্টুনটির মাধ্যমে বুঝতেই পারলেন যে বিভিন্ন সমস্যার কারণে মূলত এই উইকগুলি ব্যবহার করা হয়। যেমন ক্যান্সারে অনেকে চুল পড়ে যায়, অথবা টাইফয়েডের কারণে অনেকে চুল পড়ে মাথা একদম পুরো টাক হয়ে যায়। এই কারণে মূলত আমাদের এই 100% হিউম্যান হেয়ারের উইকগুলি ব্যবহার করা হয়। যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের শোরুমে এসে ট্রায়াল দিয়ে নিতে পারেন। ধন্যবাদ।